হ্যালো বন্ধুরা, ডব্লিউবি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আইসিটি স্কুল কোঅর্ডিনেটরের ফর্ম ফিল আপ কীভাবে করবেন, ফর্ম ফিল আপ করা যাচ্ছে কি না, এর বিজ্ঞপ্তি কি সত্যিই প্রকাশিত হয়েছে নাকি সমস্ত কিছুই আজকের ভিডিওতে বলে দেবো। আর যদি প্রকাশিত হয়ে থাকে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন আর এই এক্সাম কবে হতে চলেছে সমস্তটাই ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। চাকরি রিলেটেড নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ই-লার্নেট স্কিল ফর লাইফ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়। তো সেখানে আমরা রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট। এখানে অ্যাপ্লাই এ ক্লিক করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে আইসিটির কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে। মানে স্কুল কোঅর্ডিনেটর যেটা রয়েছে আইসিটির, তার ফর্ম ফিল আপ করা যাচ্ছে। কিন্তু এখানে কোনো বিজ্ঞপ্তি নেই। তো আপনারা যারা চাইছেন যে ফর্ম ফিল আপ করে রাখবেন, চাইলে আপনারা ফর্ম ফিল আপ করে রাখতে পারেন। তো এখানে ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া কী, কী রয়েছে? এখানে ফর্ম ফিল আপ ক্রাইটেরিয়া রয়েছে গ্র্যাজুয়েশন পাস করতে হবে আপনাকে যেকোনো শাখায়। সাথে আপনাকে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে হচ্ছে আইসিটি লিখে আইসিটি ফর্ম ফিল আপ লিখে সার্চ করবেন। আইসিটি ফর্ম ফিল আপ লিখে সার্চ করলেই পাবেন জব অ্যাপ্লিকেশন পোর্টাল। এই পোর্টালে চলে আসবেন স্কুল নেটের আন্ডারে। এখানেই পাবেন ফর নিউ অ্যাপ্লিক্যান্ট ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন আইসিটি স্কুল কোঅর্ডিনেটর। এখানে অ্যাপ্লাই নাও এ ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও এ ক্লিক করলেই সাথে, সাথে একটি পোর্টাল ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন জব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্কুল কোঅর্ডিনেটর ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে সমস্তটাই পোর্টাল খুলে যাবে। যেই পোর্টালে কিন্তু আগের বারেও ফর্ম ফিল আপ হয়েছিল, সেম পোর্টাল, সেই ফর্মই রয়েছে। তো যারা, যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তারা ফর্ম ফিল আপ করতে পারেন। যারা একবার ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারা কিন্তু আর ফর্ম ফিল আপটা করতে পারবেন না। তো আমি দেখেছি যারা একবার ফর্ম ফিল আপ করে নিয়েছে তারা আর এখানে ফর্ম ফিল আপ করতে গেলে অলরেডি রেজিস্টার দেখাচ্ছে। তো যারা চাইছেন ফর্ম ফিল আপ করেননি, মানে গ্র্যাজুয়েশন তখন হয়নি, আপনি চাইলে এখানে ফর্ম ফিল আপটা করতে পারেন। বলা যায় না, হয়তো পোর্টাল চালু রেখেছে, ফর্ম ফিল আপ করে রাখলে আপনার পরে ডাক পেতেও পারেন। সেই জন্য হয়তো পোর্টাল চালু রেখেছে। তো ফর্ম ফিল আপ প্রসেস খুবই সহজ। পার্সোনাল ডিটেলস দিতে হবে এখানে। পার্সোনাল ডিটেলসে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আধার কার্ড, ভোটার আইডি। এখানে আপনার ভোটার কার্ড থাকা আবশ্যিক, যেটা দেখিয়েছে। আধার কার্ড না থাকলেও হবে। তারপরে আপনার অ্যাড্রেস টাইপ করতে হবে, ইমেল আইডি। তারপরে এখানে যেটা রয়েছে আর ইউ আইসিটি স্কুল কোঅর্ডিনেটর, বলছে আপনি কি স্কুল কোঅর্ডিনেটরের কাজ করছেন? তাহলে এখানে আইসিটি দেবেন। যদি না হন তাহলে এখানে নান দেবেন। আর যদি কাজ করেন স্কুল নেম, ডাইস কোড, অর্গানাইজেশন সমস্ত কিছু দিতে হবে। যেহেতু আপনি নতুন অ্যাপ্লাই করছেন ওখানে নান দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদার ডিটেলসে অ্যান্ড্রয়েড ফোন ইয়েস দেবেন এটা। ওন ট্রান্সপোর্টেশন মানে আপনার মোটরসাইকেল আছে কিনা বা বাইসাইকেল আছে কিনা এখানে দেবেন। আপনার ইনকাম কত, আপনি বিএড করেছেন কিনা, বিএড করে থাকলে এখানে ডিটেলস দেবেন। মাস্টার করেছেন কিনা, মাস্টার করে থাকলে ডিটেলস দেবেন। কিন্তু ব্যাচেলর আপনার থাকতেই হবে, মানে গ্র্যাজুয়েশন কোন শাখায় করেছেন দেবেন, কোন ইউনিভার্সিটি থেকে, মেজর সাবজেক্ট কী ছিল, 2 ডিজিট পার্সেন্টেজ দেবেন, মানে আপনার পার্সেন্টেজ দেবেন, কোন ইয়ারে হচ্ছে শেষ হয়েছে। তারপরে হায়ার সেকেন্ডারি এডুকেশনের ডিটেলস দেবেন, হায়ার সেকেন্ডারির ডিটেলস দেবেন, মাধ্যমিকের ডিটেলস দেবেন। তারপর হচ্ছে কম্পিউটার এডুকেশন ডিটেলস দেবেন, কোন ইনস্টিটিউট থেকে আপনি কম্পিউটার শিখেছেন, কী কোর্স করেছেন, কত বছরের করেছেন। ম্যাক্সিমাম 1 বছরের এখানে কোর্স লাগবে। পাসিং ইয়ার কবে ছিল সমস্তটা দিয়ে দেবেন। তারপরে হচ্ছে যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স ডিটেলস দেবেন। তারপরে এখানে নিচের দিকে পাবেন প্রেফারেন্স ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট আপনি প্রেফারেন্স করতে চাইছেন, কোন ডিস্ট্রিক্টে কাজ করতে চাইছেন। তারপরে পাবেন প্রেফারেন্স ব্লক, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন ব্লকের আন্ডারে কাজ করতে চাইছেন বা কোন স্কুলে কাজ করতে চাইছেন বা আপনার পোস্টটা নিতে চাইছেন, সেগুলো দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করবেন। দিয়ে আপনার ফটো আপলোড করতে হবে, আধার কার্ড, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপলোড করতে পারেন, কিংবা আপনার বার্থ সার্টিফিকেট আপলোড করবেন, ভোটার কার্ড, বিএড দিলে বিএড সার্টিফিকেট, মাস্টার দিলে মাস্টার সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তো আপলোড করতেই হবে। আইটি কোয়ালিফিকেশান মানে হচ্ছে এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানটা, মানে কম্পিউটার যে সার্টিফিকেট রয়েছে সেই কম্পিউটার সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। রিজুম, এখানে কিন্তু আপনার একটি সিভি লাগবে, সেই সিভিটাকে আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করবেন। তারপরে রয়েছে কোভিড ভ্যাকসিনেশান, আপনি কোভিড সেকেন্ড ডোজ নিয়েছেন কিনা এটাকে ইয়েস করবেন। ইয়েস করলে আপনাকে কিন্তু আপলোড করতে হবে এখানে ফাইল, তারপরে সাবমিট করে দেবেন। তো সহজ প্রসেস রয়েছে, যদি আপনারা না পারেন তাও আমি দেখিয়ে দেবো, কমেন্ট করে জানাবেন।
তো আপনারা চাইলে ফর্ম ফিল আপ করে রাখতে পারেন। তবে আমি আপনাদেরকে এখনও বলে দিচ্ছি যে শিওর নয় যে এটার মাধ্যমেই ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনারা চাকরি পেয়ে যাবেন কিনা বা আপনাদেরকে ডাকা হবে কিনা। হতে পারে ডাকা, হতেও পারে, কারণ পোর্টাল চালু রয়েছে, তাই ফর্ম ফিল আপটা করে নেবেন। ফর্ম ফিল আপ করতে কোনো চার্জ রয়েছে কিনা সেটাও জানি না। আপনারা চাইলে ফর্ম ফিল আপ করুন। চার্জ রয়েছে কিনা আমাকে জানাবেন, কিংবা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চাকরি রিলেটেড নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।